না, এবারের প্ল্যানটা আর ক্যান্সেল হয়নি। মানে হাওড়া স্টেশনে নেমে আমার সবচেয়ে প্রথমে এটাই মনে হয়েছিল, মানে সত্যি এবারে আমরা যাচ্ছি। এতগুলো বছর পেরিয়ে গেল, এত কিছু জীবনে আপস অ্যান্ড ডাউন পেরিয়ে গেল, তারপর আমরা বেরিয়েছি। সত্যি বলতে একটা রিফ্রেশমেন্টের অনেক বেশি জীবনে দরকার ছিল। তো সবাই মিলে প্রথমে চেষ্টা করেছিলাম যাবার, কিন্তু ওই যে সবার একসাথে যাওয়াটা প্রায়ই অসাধ্য এক রকমের কাজ। তাই জন্য আমরা ফাইনালি কজন মিলেই বেরিয়ে গেছি ঘুরতে। আগে একটা রিল পোস্ট করেছিলাম, তো তোমরা দেখে নিয়ে বুঝেই গেছো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো হ্যাঁ, আমাদের না মানে ওখানে মানে সমুদ্রেই যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। প্রথম থেকেই ভেবেছিলাম গেলে আমরা ট্রেনেই যাব, তাই জন্য সেই মতো ট্রেন দেখা হয়েছিল। ট্রেন যখন ছিল তার থেকে ট্রেন অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা ট্রেনের টাইম মতোই হাওড়া পৌঁছে গেছি, তাই জন্য আমাদের হাতে অনেক সময়। অপেক্ষা করতে করতে একটা সময় তো আমি পরেশানি হয়ে গেছিলাম। সত্যি বলতে এই অপেক্ষাতেও আমার ভালো লাগছিলো। মানে আমার একদিন ইচ্ছে হতো যে এরকম কোনো দূরের ট্রেনে যাব, আর এরকম সবাই যেভাবে বসে অপেক্ষা করে আমিও করব। তো আজকে ফাইনালি সেটা হচ্ছিলো। বাট ওই অপেক্ষার মাঝে সারা দিনটার মধ্যে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। এত গরম ছিল বাইরে, ভেবেছিলাম এক গ্লাস করে আখের রস খেয়ে মুডটা ভালো হয়ে যাবে। আখের রসটা এত তিতো, মুখে নেওয়ার সাথে সাথে প্রথম গ্লাসটা আমাদের সবাইকে ফেলে দিতে হয়। প্রথমে তো শোভনদা কিছু বলেনি, কিন্তু পাশে একজন দাদা তোমরা দেখতে পাবে, উনি প্রথম বলে যে না অনেক তিতো লাগছে, এটা খাওয়া সম্ভব নয়। সেই শুনে আমরাও বলি যে হ্যাঁ সত্যি এটা জোর করে খাওয়ার নয়। তাই দ্বিতীয় একটা গ্লাস বানাতে বলেছিলাম, কিন্তু সেটাও একদম বাজে ছিল, মানে যাচ্ছে তাই। তো ওনাকে পয়সা দিয়ে আমরা তারপর চলে আসি। তারপর ফাইনালি রাত হয়ে যায় আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে গেছে স্টেশনে, আমরা যাচ্ছি। আর আমি এখানে এত খুশি বলার নয়। মানে বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। অনেক ভিডিও বানিয়েছি, অনেক ব্লগ আসতে চলেছে, তো তোমরা দেখতে পাবে আমরা কতটা মজা করেছি, কোথায় কোথায় ঘুরেছি। আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।